আলহামদুলিল্লাহ, প্রিয় উপস্থিতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে আয়োজিত আজকের এই গণসমাবেশে অন্যতম প্রধান আকর্ষণ বাংলার লক্ষ কোটি মানুষের ধর্মীয়, আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহবার আলহাজ হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনায়ের উপস্থিতিতে আজকের এই প্রোগ্রামে সভাপতি জনাব হাসানুজ্জামান সজীব ভাই, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, থানা নেতৃবৃন্দ, তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত সদস্যবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা সহ উপস্থিত সকলকেই জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং সংগ্রামী শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, পীর সাহেব চরমনাই একটি মানুষের নেতা, কি কথা ঠিক না? জনগণের কণ্ঠস্বর পীর সাহেব চরমনাইয়ের কণ্ঠস্বরের মধ্যে প্রতিফলিত হয়। পীর সাহেব চরমনাই এসি রুমে বসে বিদেশি প্রেসক্রিপশন বাস্তবায়ন করার জন্য এদেশে রাজনীতি করে না। পীর সাহেব চরমনাই প্রকৃত গণমানুষের নেতা, কারণ সারা বাংলাদেশের গ্রাম থেকে গ্রাম সফর করে তার মধ্য দিয়ে, পীর সাহেব চরমনাইয়ের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ফুটে ওঠে। তাই বর্তমানে আমাদের কথা সহজ এবং স্পষ্ট। তা কি, বাংলার মানুষ পুরাতন বন্দোবস্তে আর ফেরত যেতে চায় না। তারা বাংলাদেশকে নতুনভাবে দেখতে চায়। কেননা গত 53 বছরে যারা বাংলাদেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে, ধারাবাহিকভাবে ক্রমাগত বাংলার মানুষের সাথে তারা প্রতারণা করেছে। বাংলার মানুষ রক্ত দিয়ে নিজের জীবনকে তুচ্ছ করে রাজপথে নিজের জীবন বিলিয়ে দিয়ে এই প্রতারণার ফাঁদ থেকে বারবার বেরিয়ে আসতে চেয়েছে। তারই চূড়ান্ত রূপ 2024 সালের 5ই আগস্ট। 5ই আগস্ট শুধুমাত্র শেখ হাসিনা পতনের কোনো আন্দোলন ছিল না। একমাত্র শেখ হাসিনাকে পতন করার জন্য 5ই আগস্ট হয়নি। শেখ হাসিনার পতনের সাথে সাথে বাংলাদেশ থেকে পুরাতন বন্দোবস্তকে ভেঙে চুরে গুড়িয়ে দেওয়ার জন্য 5ই আগস্ট সৃষ্টি হয়েছে। রাজপথে আমার ভাইরা, আমার সহযোদ্ধারা যারা নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে, তাদের চোখে মুখে বুকে তীব্র আশা নিয়ে তারা রাজপথে নেমেছে। পুলিশের গুলিতে মাথার খুলি উড়ে গেছে। সেই দৃশ্য দেখে পিছন থেকে আমার কোনো সহযোদ্ধা সরে যায়নি, বুকে সাহস নিয়ে সামনে এগিয়ে গেছে, গুলি খেয়েছে, মারা গিয়েছে। তারা চলে গিয়েছে, তাদের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন রেখে গিয়েছে আমাদের কাছে আমানত স্বরূপ। আমরা তাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, নতুন বন্দোবস্ত সৃষ্টি না করে আমরা ঘরে ফিরে যাব না। নতুন বন্দোবস্ত সৃষ্টির জন্য যখন বাংলাদেশের অধিকাংশ দল একমত হয়ে এক জায়গায় আসার চেষ্টা করছে, তখন একটি পাড়ায় আগুন ধরে গিয়েছে, হিংসার আগুনে জ্বলে পুড়ে মরছে। প্রিয় উপস্থিতি, গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন ইসলামী দলগুলো কিয়ামত পর্যন্ত ক্ষমতায় যেতে পারবে না। আরে গয়েশ্বর বাবু, শেখ হাসিনাও আপনার মতো বলতো কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। শেখ হাসিনার পতন হয়েছে ইসলামী দলের হাতে, কথা ঠিক না? প্রিয় উপস্থিতি, সেদিন ব্যারিকেড ভাঙার অগ্রনায়ক ছিল মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। প্রিয় উপস্থিতি, যারা ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে, এই আশা স্বপ্ন দেখছে যে পুরাতন বন্দোবস্তের মাধ্যমে আবার জুলুমের প্রাসাদ গড়ে তুলবে, অত্যাচারের রাজত্ব তৈরি করবে, চাঁদাবাজের বিস্তার ঘটাবে, তারা আসলে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে বাংলাদেশের মানুষ আগামী নির্বাচনে
কখনোই তাদেরকে এই সুযোগ দেবে না। কথা ঠিক না? প্রিয় উপস্থিতি, ওয়াজ মাহফিল, সভা, সেমিনার, সকল সময়ে আমরা এ যাবৎ পর্যন্ত ইসলামী সুশাসনের কথা শুনে এসেছি। আমাদেরকে ইসলামের ইতিহাসের গল্প, কোরআনের গল্প, হাদিসের গল্প, ইসলামী শাসন ব্যবস্থার গল্প শুনে শুনে আমরা বড় হয়েছি। দিস ইজ হাই টাইম টু পুট ইট ইনটু অ্যাকশন। এটাই উপযুক্ত সময় ইসলামী অনুশাসন বাংলাদেশের বুকে বাস্তবায়ন করার। প্রিয় উপস্থিতি, ইংরেজিতে একটি কথা বলে, টুমরো অ্যাজ ইয়েস্টারডে, দ্য ফিটেস্ট উইল সার্ভাইভ ইন দ্য স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। পৃথিবীর ইতিহাসে শুধুমাত্র যোগ্যরাই টিকে থেকেছে। যোগ্যতার লড়াইয়ে, যোগ্যতা সংগ্রামের অস্তিত্বে যারা স্বৈরাচার, যাদের কোনো আদর্শ নেই, তারা টিকে থাকতে পারেনি। নতুন করে স্বপ্ন দেখা নব্য কোনো স্বৈরাচারও টিকে থাকতে পারবে না। প্রিয় উপস্থিতি, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।